বাংলা জুড়ে সবুজ ঝড়, ভরাডুবি বিজেপির। কার্পেট বোম্বিং এর মতো বাংলায় প্রচার করেও মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার মসনদ থেকে হটাতে পারলেন না নরেন্দ্র মোদী, অমিত শাহ। আর সেই সঙ্গে প্রশ্ন উঠে গেল, গেরুয়া শিবিরের এই বিপর্যয়ের অন্যতম কারণ কি সুরেলা সুরে মোদীর মমতাকে দিদি সম্বোধন? কোথাও কি বাক্যবাণীর এই ভঙ্গিকে বাংলার অপমান বলে মনে করেছে বাঙালি? তাই কি এই জোরালো জবাব? দিদি, ও দিদি। 8 দফার এই ম্যারাথন ভোট পর্বে বঙ্গ রাজনীতিতে সাড়া ফেলে দিয়েছিল নরেন্দ্র মোদীর এই একটা সম্বোধন। তৃণমূল কিংবা মমতা বন্দ্যোপাধ্যায় এই নিয়ে যত আপত্তি জানিয়েছেন, মোদী ততই একের পর এক সভা থেকে সুরেলা সম্বোধন চালিয়ে গেছেন। একটা প্রধানমন্ত্রী বক্তৃতা দিচ্ছেন, ভ্যাঙাচি কাটছেন, ভ্যান চাচ্ছেন। ভ্যানচানো প্রধানমন্ত্রী একটা ভারতবর্ষ পেয়েছে, এর থেকে বড় লজ্জা আর ভারতবর্ষে কিছু নেই। जो उनको दीदी के सिवा और कुछ नहीं कहता है, ज्यादा से ज्यादा 2 बार बोलता हूं, दीदी, ओ दीदी। दीदी इस बात पर भड़क गई कि बंगाल में बीजेपी की सरकार बनेगी। রবিবার ভোটের ফল বেরোতে দেখা গেল মোদীর সেই দিদি সুপারহিট, আর বিজেপির তারকা প্রচারকরা বঙ্গ ভোটে সুপার ফ্লপ। दीदी ऐसे बहुत अच्छा है, सच्चा बात करेगा, लेकिन दीदी को टकराएगा तो चूर चूर हो जाएगा। ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপুল সাফল্য বিজেপির পরাজয়ের পর তাৎপর্যপূর্ণ টুইট করে অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় লিখেছেন, মহিলা পরিচালিত এই রাজ্য টিটকিরি সহ্য করে না, তা প্রমাণ হয়ে গেল। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ক্যারিয়ারের শুরু থেকে তার ইউএসপি দিদি ইমেজ, যিনি প্রোটোকলের ব্যারিকেড টপকে অবলীলায় সাধারণ মানুষের কাছে পৌঁছে যেতে পারেন। শুধু সমর্থক অনুগামী নয়, জাতীয় স্তরের অনেক রাজনীতিকের কাছেও মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিচয় দিদি। তিনি নিজেও নিজের পরিচয় দিতে ভালোবাসেন দিদি হিসেবেই। কিন্তু মোদীর সেই দিদি সম্বোধনের ভঙ্গিকে সম্ভবত ভালোভাবে নিল না বঙ্গবাসী। ভরাডুবি ঘটল বিজেপির। এবিপি আনন্দ। 200 আসনের টার্গেট নিয়ে লড়াইয়ে নেমে 2 অঙ্কের গণ্ডিও টপকাতে পারল না বিজেপি। কিন্তু এর জন্য দায়ী কে? তৃণমূল ছেড়ে আসা নেতাদের দলে নেওয়া এবং তাদের টিকিট দেওয়া নিয়ে কার্যত অসন্তোষের সুর শোনা গেছে রাজ্য বিজেপি নেতাদের গলার একাংশে। গত কয়েক মাস ধরে প্রত্যেক দিন বাংলার আকাশে চক্কর কেটেছে দিল্লির কোনো না কোনো বিজেপি নেতার কপ্টার। নিয়ম করে প্রায় প্রতিদিন এ রাজ্যে এসেছেন নরেন্দ্র মোদী, অমিত শাহ, জেপি নাড্ডা, রাজনাথ সিং, স্মৃতি ইরানির মতো নেতারা। তৃণমূল ছেড়ে বিজেপিতে আসা নেতাদের অধিকাংশের যোগদানও হয়েছে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে। কাউকে কাউকে আবার চার্টার ফ্লাইটে দিল্লি উড়িয়ে নিয়ে গিয়ে বিজেপিতে যোগদানের প্রক্রিয়া সারা হয়েছে। তারপর সেই দলবদলকারীদেরই বাংলার ভোটে টিকিট দেওয়া হয়েছে। কিন্তু রবিবার ফল বেরোনোর পর দেখা গেল তৃণমূল ছেড়ে বিজেপি আসাদের অধিকাংশই ভোটে তৃণমূলের কাছে পরাজিত হয়েছেন। জানিয়ে ফল ঘোষণার পরে মুখ খুলেছেন রাজ্য বিজেপি নেতাদের একাংশ। এই যোগদানগুলো সেইটা বিজেপিকে সিনার্জি দিয়েছে, মানে বিজেপিকে কি শক্তিশালী করেছে? না, সাধারণ মানুষের মধ্যে যে বিজেপি সম্বন্ধে যে ধারণা ছিল, এ পার্টি উইথ এ ডিফারেন্স, সেই বিজেপির ধারণাটাকে লঘু করে দিয়েছে। এই যে বিষয়টি, এই দুদিক দেখার মতন এখন সময় এসে গেছে। পর্যবেক্ষকদের একাংশের মতে কোন দল থেকে কাদের বিজেপিতে নেওয়া হবে সেই সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় নেতৃত্ব। তাহলে কি দলবদলকারীদের জন্য দরজা হাট করে খুলে দেওয়া এবং তাদের টিকিট দেওয়া নিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের ভূমিকায় রাজ্য নেতৃত্বের একাংশ ক্ষুব্ধ? জয়প্রকাশ মজুমদারের মন্তব্যে এই প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে, যদিও বিজেপির রাজ্য সভাপতিও বিষয়টি উড়িয়ে দিতে পারছেন না। হতে পারে মানুষ এটাকে ভালোভাবে নেননি, দলবদল করে ক্ষমতার কাছে আসার যে চেষ্টা, বিজেপি যে তার অনুকূলতা ছিল তাই হতে এসেছিলেন, সেটা মানুষ ভালোভাবে নেননি। এটাও একটা শিক্ষা হয়তো আমাদের বাংলার রাজনীতিতে। যে বিজেপি এতদিন ডাবল ইঞ্জিনের কথা বলছিল, তাদের বিরুদ্ধে ম্যাচে ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে রবিবার স্বভাবতই তৃপ্ত দেখিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। আমি বলেছিলাম ডাবল সেঞ্চুরি করবই, এবং আজকে আমরা এই জন্য মানুষকে ধন্যবাদ জানাচ্ছি। বাংলার জয় হয়েছে, বাংলার মানুষের জয় হয়েছে, বাংলার মা বোনের জয় হয়েছে, বাংলার ভাই বোনদের জয় হয়েছে, সম্প্রীতির জয় হয়েছে, সংহতির জয় হয়েছে। বাংলা আজকে সারা ভারতবর্ষকে বাঁচিয়ে দিয়েছে। রবিবার ভোটের ফল জানার পর কালীঘাট মন্দিরে যান মমতা বন্দ্যোপাধ্যায়।
আশাফুল হোসেন, কৃষ্ণেন্দু অধিকারী ও ঝিলম করঞ্জায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।